পরবর্তীতে দেখা গেল যে শেখ হাসিনা যে আশঙ্কা করেছিলেন সেই আশঙ্কাই যথার্থ। অর্থাৎ শেখ হাসিনা কিন্তু এর আগে বারবার কিছু কথা জাতির উদ্দেশ্যে বলেছিলেন, যেটা আপনারাও জানেন, আমরাও জানি। অর্থাৎ ক্ষমতায় যিনি মূল ব্যক্তি বসলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যে একটা চ্যারিটি অর্গানাইজেশন ক্লিন্টন ফাউন্ডেশন, সেখানে গিয়ে তিনি বললেন যে এটা হঠাৎ করে বাংলাদেশে কিছু ঘটে নাই, মেটিকুলাস ডিজাইন করে অর্থাৎ সুপরিকল্পিতভাবে দীর্ঘদিনের চেষ্টায় এই ঘটনা ঘটানো হয়েছে এবং তার পক্ষে যারা কাজ করছে তার ভিতরে একজনকে মাস্টার মাইন্ড এবং অন্যদেরকে সামনের সারির নেতা হিসেবে তিনি সেই মঞ্চে পরিচয় করিয়ে দিলেন। তার কিছুদিন পর আমরা দেখলাম যে আন্দোলনে নেতৃত্বদানকারী ব্যক্তিরা একে একে সবাই নিজের জায়গা পরিষ্কার করছেন। যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে সমন্বয়ক বলা হতো, এখন আমরা তাদেরকে সমন্বয়ক নামেই জানি বা চিনি। তারা বলছেন আমরাই পুলিশকে হত্যা করেছি, কেউ বলছেন যে এই টেলিভিশন ভবনে আমি আগুন দিয়েছি। পাবনার এক নেতা তো বলেই ফেললেন পুলিশকে আমরা হত্যা না করলে এই আন্দোলন বেগবান হতো না। এবং এই কথাগুলো যে আমি আমার থেকে বলছি এরকম না, এই কথাগুলো সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখন আছে। এই সমন্বয়কদের দুই নেতা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম, তারা তো বলেই ফেললেন 5 তারিখে যদি সরকারের পতন ঘটাতে না পারতাম তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নিতাম। এবং তাদেরই আরেক নেতা মাসুদ, অর্থাৎ হান্নান মাসুদ এবং আরো কয়েকজন টেলিভিশনে বিভিন্ন সাক্ষাৎকারে বললেন যে আমরা যদি নিয়ম মানতাম তাহলে পুলিশকে মারতে পারতাম না, পদ্মা সেতু, মেট্রো রেল, টেলিভিশনে আগুন দিতে পারতাম না, তাহলে আন্দোলনে তো বেগবান হতো না। সেই জন্য আমরা পুলিশকে হত্যা করা সহ অন্যান্য কর্মকাণ্ড করেছি। তাদের ভিতরে কেউ কেউ তো বললেন যে এটা হঠাৎ করে কোনো কিছু না,